নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ আমি বানাবো উত্তর কলকাতার স্পেশাল মাছের কচুরি আর আলু কষা। মাছের কচুরি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কাতলা মাছের পেটি নিয়েছি 4 পিস, বিস্কুটের গুঁড়ো, ময়দা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আলুর দমের জন্য আলু আমি সিদ্ধ করে নিয়েছি, লবণ, তেল। আলুর দমের ফোড়নে দেব তেজপাতা, ছাই জিরে, শুকনো লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা কুচি। এগুলো আমি মাছের কচুরিও বানাবো আর আলু কষা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো, জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাতলা মাছের পেটিগুলো দিয়ে দেবো। আমি কাতলা মাছ দিয়ে করছি, আপনারা রুই মাছ দিয়ে করতে পারেন। মাছ সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নেব। মাছটা ততক্ষণ আমার ঠান্ডা হোক, আমি ময়দা মিশিয়ে নেব, লবণ, তেল দিয়ে দেব। আমি ময়ান দিয়ে নিয়েছি, এইরকম মুঠো হয়ে যাচ্ছে, খাস্তা কচুরিটা ভালো হবে। এবার আমি জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব। জল, আমি ময়দা ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, যেমন লুচি পরোটা হয় সেই রকম ডো। ভালো করে গোল করে নিয়েছি, চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। মাছ ঠান্ডা হয়ে গেছে, মাছটা এবার আমি ছাড়িয়ে নেবো। মাছগুলো বড় কাতলা মাছ, এই জন্য কাঁটা সেরকম একটা নেই। আমি সব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এই কটা মোটে বড় বড় কাঁটা হয়েছে, দেখুন, বড় মাছ তো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, আচ্ছা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। রসুন বাটা,
আদা বাটা, ভালো করে ভেজে নেব আদা রসুন। আদা রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সিদ্ধ করে রাখা কাতলা মাছ দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দেবো। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। কচুরির জন্য পুর একদম রেডি, তুলে নেব। আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, তুলে নেব। একদম সফট হয়েছে দেখুন। এবারে লেচি কেটে নেব। আমি এইভাবে সব লেচি কেটে গোল করে নিয়েছি। লুচির থেকে একটু বড়। অল্প একটু তেল নিয়ে সব জায়গায় দিয়ে দেবো, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আমি সব তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা নেব, এইভাবে বাটির মতো করে নেব। এবারে কাতলা মাছের পুর দিয়ে দেবো। পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, ওই জন্য আমি বেশি করে দিলাম। একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আরো একটা করে নেব। একটা বাটি করে নিয়েছি। পুর দিয়ে দেবো। এইভাবে মুখটা জুড়ে দেব। আর একটা হয়ে গেল। আমি এইভাবে সব পুর ভরে নিয়েছি। এবার আমি একটা একটা নেব। তেল দিয়ে বেলবো। আমি তেল দিয়ে নিয়েছি। হাত দিয়ে প্রথমে এইভাবে সব জায়গায় চেপে চেপে দেব। বেলুনি একটু তেল দিয়ে নেব। হালকা করে এইভাবে বেলতে হবে।
একটা বেলা হয়ে গেল, পুর কিন্তু মোটে বের হয়নি, দেখুন। একটা বেলা হয়ে গেল, এইভাবে আমি সবগুলো বেলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ফাটেনি, ফুলেছে হেভি। একটু লাল লাল করে ভেজে নেব। কচুরি একটু লাল লাল করে ভাজলে, খাস্তা করে ভাজলে খেতে ভালো লাগে। একটা কচুরি ভাজা হয়ে গেল, আরো একটা ভেজে নেব। সবগুলো কেমন ফুলছে দেখুন। আরো একটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। কচুরি ভাজার একটা সিস্টেম দেখুন বন্ধুরা, এইভাবে অল্প করে একটু চাপ দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, দিয়ে এইরকম করলে ফুলে যাবে। কত সুন্দর ফুললো দেখুন। সব কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু কষাটা রান্না করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, ছাই জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা আমি ভালো করে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দেবো। লবণ, লবণ দিয়েছিলাম, টমেটো গলে গেছে। আদা বাটা দিয়ে দেবো।
জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো, মশলায় আমি অল্প করে জল দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। চিনি দিয়ে দেবো। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার অল্প করে জল দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আলু কষা একদম রেডি। আলু কষা হয়ে গেছে, কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাতলা মাছের কচুরি আর আলু কষা একদম রেডি। আপনারা সকালে টিফিনে খেতে পারেন কিংবা রাত্রে ডিনারে খেতে পারেন। এই রকম কাতলা মাছের কচুরি আর আলু কষা, ঝাল ঝাল আলু কষা থাকলে আর তো কিচ্ছু লাগে না। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু লাগে। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, পুরে ভরা। পুরটা বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও করে খাবেন। করে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।